লাল নীল হলুদ ঘূর্ণি পাখি। আসসালামু আলাইকুম, আমি শাওন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে যাচ্ছি ঢাকার ভিতর একটা সুন্দর একটা জায়গা। কি হইতে পারে বলেন তো? যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়িতে হচ্ছে সুন্দর সুন্দর একটু ভিউ আছে আর কি। কারণ এই ঢাকার ইট বালি সিমেন্টের আর ভালো লাগে না, আর থাকতে মন চায় না এই শহরে। একটু শান্তির খোঁজে যাচ্ছি, একটু দীর্ঘ নিঃশ্বাস চাপতে যাচ্ছি, একটু নিঃশ্বাস নিতে যাচ্ছি। ওখানে হচ্ছে ট্রেকিং নৌকা চালানো যায় আর কি। অনেকেই যাচ্ছে, তো ওখানে আর কি যাচ্ছি। 100 টাকায় হচ্ছে আধা ঘন্টা করে ট্রেকিং করতে পারবেন আপনারা সবাই। তো যাই হোক, উত্তরা মেট্রো রেলের পাশে আর কি চলে আসলাম। মেট্রো রেলের পাশ দিয়ে একটা এরকম হচ্ছে মাটির একটা রাস্তা পাবেন। মানে ভালোই লাগছে, মাটির রাস্তা আসলে এখন তো দেখাই যায় না। তো বৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছে টানা, এর জন্য একটু রাস্তা কাদা। তো অ্যাডভেঞ্চার একটা মোমেন্ট, যা বলার মতো না। ভালো লাগতেছিল যাওয়ার সময় রাস্তায় আর কি। তো অনেক মানুষ, মানে বন্ধর দিনে তো আসলে অনেক মানুষ থাকে। আমি আসলে বন্ধর দিন ছাড়া গিয়েছিলাম অফিস ডেতে, তো এই জন্য তুলনামূলকভাবে একটু মানুষ কম ছিল। বাট ভালো মানুষ ছিল আর কি। এই নৌকাগুলো ওঠার জন্য আর কি মোটামুটি ভালো একটা সিরিয়াল ছিল। তো একটু সময় লাগতেছিল আর কি। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, আবহাওয়াটা মেঘলা ছিল, একটু পরপর গুড়া গুড়া বৃষ্টি নামতেছিল। মানে পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। চলুন আমরা আশেপাশে সবকিছু একটু ঘুরে দেখি। প্রকৃতি, মানুষজন, বোটগুলা, তো সবকিছু আমরা একটু ঘুরে দেখি। আমাদের সঙ্গে থাকুন। ঠিক আছে, ভালো না হইলে কেন?
আমরা এখন আছি দিয়াবাড়ির সূর্যমুখী মাঠে। চলুন ঘুরে আসি প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম এই স্পট থেকে। ভাই আমারে তুলে নিয়ে চলেন, আমি সাঁতার পারি না। আমি যদি ডুবে যাই তাহলে কি হবে বলেন তো? লাভ দেন লাভ দেন। আমি চাইতেছি আমি যদি চুবি পানির মধ্যে দেব। এটাই চাইতেছি। নাই 76 নাই 77 নাই 78 নাই 81 82 বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সবার বোর্ডে ওঠা দেখলাম। ব্যাপারটা আসলে ভালোই লাগলো, ওয়েদারটা ভালো ছিল। একা ছিলাম এর জন্য আর কি উঠতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইমে দুজন মিলে ওঠার চেষ্টা করব। তো দেখি এখন একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখি কি অবস্থা। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু নাগরদোলা আছে। মানে ব্যাপারটা আসলে ভালোই লাগতেছে, অনেক সুন্দর করে নাগরদোলা, লাল নীল হলুদ ঘূর্ণি পাখির মতো ঘুরছে। ব্যাপারটা আসলে সুন্দর লাগতেছিল। এখানে শক্তি পরীক্ষা করার জিনিসও ছিল যদিও। যাই হোক, আবহাওয়াটা আসলে সব থেকে বেশি সুন্দর ছিল এখানে। আবহাওয়াটা সুন্দর থাকার কারণে আর কি জায়গাটা তার মানে একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিল আর কি, সব মিলে আর কি।
হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। ব্যাপারটা আসলেই দারুণ ছিল, মানে খুবই দারুণ, মানে মন ভালো করার মতো একটা বেস্ট একটা জায়গা। তো চলুন আমরা হচ্ছে আশেপাশে আর একটু ঘোরাঘুরি করে দেখি। আমি আসলে অনেকদিন পরে আসলাম এই জায়গাটায়। এখানে কিছু ভাইরা গান করতেছিল, তো আমি গান শুনি একটু দূর থেকে। চারপাশের ভিউ দেখতে দেখতে দেখলাম হচ্ছে একটা বিমান নামতেছে, ওইটারও একটা শট নিয়ে ফেললাম। এখন একটা মেঠো পথ পাইলাম, মেঠো পথ দিয়ে হচ্ছে সামনে আগাচ্ছিলাম। এখানে সবাই ফটোশুট করতেছে, ছবি তুলতেছে, টিকটক করতেছে, রিলস বানাচ্ছে, সবাই ভিডিওতে ব্যস্ত। আরেকটা চক্কর মারলাম, চারপাশ দেখলাম। মেট্রো রেলটা এত সুন্দরভাবে যাচ্ছে, মানে ভিউটা আসলে সুন্দর লাগতেছে। মানে এক টুকরো গ্রামীণের বুকে মেট্রো রেল ছুটে যাচ্ছে, ব্যাপারটা আসলেই সুন্দর। যাই হোক, অনেক সুন্দর বাতাস ছিল, পরিবেশগুলো হচ্ছে অনেক সুন্দর করে উপভোগ করলাম। এখন একটু অন্যদিকে যাওয়ার প্ল্যান করতেছি। ছোট বাচ্চাটা দেখতে এসেছে, আসলে সবাই ঘুরতে এসেছে, ব্যাপারটা আসলে আনন্দর। এখন হচ্ছে তাড়াহুড়া করে এদিকে চলে আসলাম, মানে অনেক তাড়াহুড়া করে চলে আসলাম। এই রাস্তাটা দিয়ে হচ্ছে একটু সামনের দিকে যাব। এখানে হচ্ছে সবাই যদি একটু নিরিবিলি চান তাহলে এদিকে আসতে পারেন। এদিকে একটু বোটে ওঠার জন্য একটু ভিড় কম, যদি একটু রাস্তাগুলো হচ্ছে কাদা, একটু ভিড় কম আর কি। সাইডগুলো একটু ছোট, মানে এই পুকুরগুলো একটু ছোট ছোট, তো একটু ভিড় কম হিসাবে এদিকে একটু ভালো লাগবে আর কি, যদি আপনারা একটু ভিড় কম চান। তো সেজন্য আর কি এই দিকগুলো অনেক সুন্দর, আপনারা এদিকে আসতে পারেন। তো এখানে একটু দেখে গেলাম, এখানেও বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, খাওয়ার জন্য ফুচকা দোকান আছে, সুন্দর করে আর কি সাজানো। এই যে একটা কিউট একটা বাচ্চা বসে আছে। চলেন এখন আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাই। দূর থেকে তো এই বাড়িগুলো দেখা যায়, আসলে কখনো ওইভাবে ভিতরে আসা হয় নাই। তো এই যে একটু ভিতরে আসলাম, ভিতরে মানে উঁচু উঁচু একদম আকাশ ছোঁয়া দালান, আসলে অনেক সুন্দর লাগতেছিল। আমি ফার্স্ট টাইম আর কি ভিতরে গেলাম, ভিতরে একটু ঘোরাঘুরি করার জন্য। সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মানে আমার জন্য কেন মনে হয় একদম সবকিছু থেকে দূরে, অনেক দূরে, মানে কেমন যেন একটু কষ্ট কষ্ট মনে হয় আর কি। মানে ঢাকায় শহরে ব্যস্ততম যে রাস্তাগুলো, সেগুলো থেকে তো একটু অনেক দূরে, তো এই জন্য একটু আমার কাছে কেমন লাগে। বাট এখানে অনেক মানুষ আছে, এখন অনেক মানুষ এখানে বসবাস করতেছে। তো এর মধ্যে হচ্ছে একটা কিউট একটা কুকুরের বাচ্চার সাথে দেখা হইলো, ওকে নিয়ে হাঁটতে বের হয়েছিল, তো চলে গেল। তো আমিও এখন হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব কিছুক্ষণের মধ্যে। মোটামুটি ভালো একটা সময় কাটলো এখানে এসে। এখন কিছুক্ষণ পর আর কি ব্যাক করব বাসার উদ্দেশ্যে। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, মিরপুর দিয়াবাড়ি, খুব সুন্দর একটা জায়গা। আপনারা চাইলেই যে কোনো সময়